নমস্কার ডিয়ার স্টুডেন্ট। এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে কি না আমরা কিভাবে বুঝবো। তো যারা দেখেছো তারা নেক্সট ভিডিওর জন্য রেডি হও, আর যারা দেখো নাই তার আগের ভিডিওটা দেখে আসো। তো চলুন আজকে আমরা দেখব যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি না সেটা আমরা কিভাবে বুঝবো। ধরো একটা সংখ্যা নিচ্ছি 3, 4, 5, আরেকটা সংখ্যা নিচ্ছি আমি 1, 6, 4, 4। এই দুইটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি না আমরা কিভাবে বুঝবো। তাহলে এটা বোঝার একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে 3, 4, 5 এই সংখ্যাগুলোকে আমরা পাশাপাশি যোগ করব, অর্থাৎ 3-এর সাথে 4-এর যোগ করব, 3-এর সাথে 4-এর যোগ করব, 4-এর যে যোগফল হবে তার সাথে আবার 5 যোগ করব। তাহলে প্রত্যেকটাই আমরা যোগ করব। যোগ করলে কত হয়? 3 আর 4 হচ্ছে কত? 7, 7 আর পাশে 12। তো এটা একটা ছোটো সংখ্যা হলো 2 ডিজিটের, যেটা ছিল 3 ডিজিটের সংখ্যা সেটা হয়ে গেল 2 ডিজিটের সংখ্যা। এখন কথা হচ্ছে এই 12কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? মানে 12কে কি 3 দিয়ে ভাগ করলে কি ভাগ করা যাবে? কোনো ভাগশেষ থাকবে না? ঠিক যাবে, 3 আর 4 12, 4 হবে। তাহলে যদি এই যে পাশাপাশি যোগ করার পরে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে যেহেতু 3, 4, 5 পাশাপাশি যোগ করে 12 হলো, 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারলাম, সুতরাং আমরা বলতে পারবো যে 3, 4, 5কেও এই যে 345 সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। দেখুন কেমন করে যায়। দেখো 3 একে 3, তাহলে হচ্ছে 4 নামবে, আবার 3 একে 3 বিয়োগ করলে 1, শেষে 5 ছিল 5, 3, 5, 15। তাহলে কত সুন্দর হলো যে কোনো সংখ্যার পাশাপাশি যোগফলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তবে সেই সংখ্যাকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটা যদি দেখি আমরা 1, 6, 4, 4, তাহলে যোগ করলে কত হবে? 1 আর 6, 7, 7, 4 হচ্ছে 11, 11 হচ্ছে 15। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3, 5, 15। তাহলে যেহেতু 15কে 3 দিয়ে ভাগ করা গেল, সুতরাং বলা যাবে যে 1, 6, 4, 4 সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে, 3, 5, 15, থাকলো 1 বাকি 14, 3 আর 4 12, থাকলো 2 বাকি 24, 3 আর 4 24, তাহলে 5, 4, 8। থ্যাংক ইউ।